হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। মাই সিদ্দিক হোসেন। বন্ধুরা, নিউ চ্যানেল করছি, সবাই সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করবা, লাইক দিবা যদি ভিডিওটা ভালো লাগে। আমি আজকে আসছি ওয়ান্ডারফুল পার্কে। এটা অনেক দূরে ভাই, গাজীপুরের ছাড়াই আর কি। বন্ধু আসছে গাজীপুর থেকে, ওর আসতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। পয়সা বলে কয় আর আসবো না জীবনও ভাই। আর এটাতে বিকাল হইলে কি হবে, আমাদের ঘুরে ফিরে অনেক ভালো লাগছে। আপনারা সবাই আসতে পারেন। এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেশি বিদেশি, ডাইনোসর, তারপরে ভূতের ঘর, তারপরে মানে সবকিছু বাস্তবের মতো আর কি। তোমাদের আসলে ভালো লাগবে। আর আসার অ্যাড্রেসটা বলে দিই। সো বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো সেখান থেকে মিরপুর 1 নাম্বার চলে আসবা। 1 নাম্বার থেকে আসিম গাড়ি আছে, তাছাড়া অনেক গাড়ি আছে, 30 থেকে 40 টাকা ভাড়া নেয়। বাড্ডা নতুন বাজার, সেখান থেকে অটো দিয়ে 30 থেকে 40 টাকা ভাড়া নেবে ওয়ান্ডারফুল পার্কে। তোমরা চলে আসতে পারো। ফাইনালে চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। এই যে ভিউটা দেখেন, এই যে দেখেন, এখন ওয়ান্ডারফুল পার্কে ঢুকবো। এই দেখেন ভিউটা জোস লাগে। ঢোকার সাথে সাথেই দেখেন কত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাইতেছেন। এখানে অনেক মানুষ ছবি তুলতেছে, আমরা কয়েকটা ছবি তুলে নেই। সো বন্ধুরা, এখন আমরা অন্য সাইডে যাব, পিছন সাইডে তোমাদের ঘুরে ফিরে দেখাবো। চলো, কয়টা ফটো তুলে নিলাম, চলো এবার যাই। এইটা হলো ঝর্ণার পিছন সাইড, দেখেন ফটো তুলতেছে চাকমারা, তার পাশাপাশি ভিউটা দেখেন। সোজা এখানে বসার জায়গা আছে, বসতে পারবেন সবাই। তার তার থেকে একটু সামনে আগাইলেই দেখেন কত সুন্দর গাছ লাগানো তুমি পাশে দেখাই। বাম পাশটা এই আর মোটামুটি লোক, ডান পাশে বাম পাশে বাচ্চাদের খেলনা। এই যেদিকে এখন লোক, অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আরেকটা, এটা হচ্ছে একটু সামনে দেখেন, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই দেখেন আরেকটা ঝর্ণার সামনে এসে পড়ছি। এই যে দেখেন কি সুন্দর মাছ ভাই, দেখেন। এই যে তো বন্ধুরা, আমরা যেগুলো বাইরের দেশে চেরি ফুল দেখে থাকি সেইগুলোই এইখানে আছে। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এই পার্কে আসলে অনেক ভালো লাগবে। আর বিশেষ করে আমার কাছে চেরি ফুলগুলো অনেক সুন্দর লাগছে ভাই। অনেক লোক এখন পেনা ফুল ছাড়বে, তার কারণে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। আপনারা আসলে তাড়াতাড়ি আসবেন। দেখেন কি পরিমাণ লোক এটার পাশে। এখন উপর থেকে ফেনা ছাড়বে, তারপরে মানুষের উপর পড়বো, আর সে ফুল থেকে পানি বের হবে। তার কারণে অনেক লোক জমা হয়ে আছে। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের লেট হয়ে গেছে, তার কারণে চলে যেতে হবে। দেখাইতে পারলাম না, সরি গাইস। কিভাবে ফেনাগুলো ছাড়ে যদি বন্ধুরা, এই যে পানি পাট, এই জায়গাটা এত সুন্দর ভাই রে ভাই। 5 মিনিটের ভিতরে লোকে বইয়া গেছে, দেখেন কি যে একটা অবস্থা, এত লোক। আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে লোক কম থাকবে। সো গাইজ, আমরা এখন ভূতের বাড়িতে ঢুকবো। 120 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। চলো যাই, দেখাই। সো বন্ধুরা, এখন আমরা আসছি ভূতের বাড়িতে। তোমাদের দেখাবো এখন ভূতের বাড়িতে ঢুকবো। কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো ভিতরে কি আছে কি নাই। চলো যাওয়া যাক। যাও যাও, ওদিকে যাও যাও, দেখো এই যে ভূত এখন চলবো। যাও যাও।
সো বন্ধুরা, হানি সুইংয়ের প্রাইস 70 টাকা। অনেক মজা পাবেন, উঠতে পারেন এটাতে, বেশ সুন্দর কিন্তু। যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করলাম, এসে গেছে ডাইনোসর, যা বাস্তবের মতো দেখা যায়। অন্য জায়গায় দেখা যায় যে দাঁড়ানো থাকে এক জায়গায়, আর এইটা কিন্তু সব কিছু করা যায়, এটা নেওয়া যায়, যা বলে তাই শোনে। আর এটা গরুর মতো, যা যেদিকে নেয় সেদিকেই যায়। এখন ডান্স করাবে তাকে দিয়ে, এখন নিয়ে যেতেছে, চলো যাই। আরেকটি রাইড বাচ্চাদের জন্য, প্রায় 70 টাকা প্লেন। সো ভিউয়ার্স, তার পাশে একটা আছে ছোট্ট মিনি ট্রেন, এটার প্রাইস 60 টাকা। বাচ্চাদেরা অনেক মজা পাবে, অনেক স্পিডে ঘোরে। তার পাশাপাশি আপনিও সাথে বসতে পারবেন। রাইডের মূল্য 60 টাকা। তার পাশাপাশি ছোট্ট একটি সুইমিং পুল, বাচ্চাদের জন্য, বড়দের জন্য না, একবারে ছোট। রাত হয়ে গেছে, তার কারণে ভালো করে দেখাইতে পারতেছি না আপনাদের। তার পাশে গ্যারামের মতো কবুতরের খোপ। তারপরে এই পাশে পাখি, অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি পাখি, অনেক সুন্দর লাগতেছে, কি মজা করতেছে তারা। তার পাশে এগুলো হচ্ছে বাসা, ওগুলোতে ডিম পারে। তার পাশাপাশি টিয়া পাখি, বেশ সুন্দর লাগতেছে। তার পাশাপাশি আমরা দেখে যাচ্ছি যে এখানে যাই সেখানে বাম্পার কারের মূল্য 100 টাকা। তারপরে এটা হলো গেম বাচ্চাদের জন্য। আর এইখানে এই গেমটা খেলতে হলে 2টা কয়েন কিনতে হবে 200 টাকা দিয়ে। তারপরে যেটা উড়াইতে পারবেন সেটা আপনার। শুধু শুধু কিনেন না ভাই, ওঠে না, শুধু শুধু টাকা নষ্ট হবে। এই যে যতটা উঠবে আপনার, 2 চান্স আছে, 200 টাকা। এখন দেখতে দেখতে রাত হয়ে গেল। ওর সাথে কথা বলো, ওর সাথে কথা বলে, গার্লফ্রেন্ড সাথে কথা বলে। আমাদের কেউ নাই ভাই, গার্লফ্রেন্ড নাই। আমরা তার কারণে বাসায় চলে যেতেছি, রাত হয়ে গেছে। তারা এই গল্প করুক, আমরা না হয় বাসায় যাই। বেশ সুন্দর, অনেক মানুষ আছে। এখন আমরা বের হয়ে যাইতেছি, রাত হয়ে গেছে অনেক। চলো গাইজ, ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা।